আসি গডবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আসি গডবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে, কি হবে আমার। সূরাটার নাম সূরা আত-তাওবা। কি নাম? কথা বলেন, কি নাম? সূরা আত-তাওবা। তাওবা মানে কি? ফিরে আসা, অনুশোচনা করা, ঠিক কি না? এই সূরার ভিতরে আল্লাহ পাক 129টা আয়াত দিয়েছেন, রুকু দিয়েছেন 16টা, এর ভিতরে কোনো সিজদার আয়াত নাই। এই সূরাটা আমরা রাসূলের মদিনার জিন্দেগিতে অবতীর্ণ সূরা। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। তো এই 129 আয়াত বিশিষ্ট দীর্ঘ একটি সূরা থেকে আমি আপনাদের জন্য বাছাই করে একটি মাত্র আয়াতের বর্তমান পরিস্থিতির উপর লক্ষ্য করে 111 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যেন এই আয়াতের পরে আমাকে কিছু কথা বলার এবং আপনাদের শুনে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে চিল্লায়ে পড়েন আমিন। থাকবেন তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত, নাকি ভাগবেন? থাকবেন নাকি ভাগবেন? কারা কারা থাকবেন দুটি হাত তুলে একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আহা, মুসলমান কি ঘুমাচ্ছেন আজকে নাকি? ঘুমাইলে হবে না, হাত নামান। এই মুসলমানের তাকবীরের আওয়াজ নিচু হওয়ার কারণেই রাম বাম নাস্তিক মুরতাদদের আওয়াজ হয়েছে উঁচু। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা আজকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে চায় নাই, এজন্যই মুসলমানদের করুণ দশা। মুসলমানরা আজকে আল্লাহর নাম নিতে ভয় পায়, এজন্যই তো মুসলমানদের করুণ দশায় ধরেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আমার আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জীবনটা, ওয়া আমওয়ালাহুম তাদের সম্পদটা, বিআন্না লাহুমুল জান্নাহ বিনিময়ে আমার রব্বুল আলামিন মুমিনদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলেন, আজকের বলতে হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক মুমিনদের কাছে মুমিনদের জীবন এবং সম্পদের বিনিময়ে জান্নাতটা বিক্রি করে দিবে। তাহলে আমরা যদি মুমিন না হই, আল্লাহর সাথে লেনদেন করে আল্লাহর জান্নাতে যেতে পারবো? বলেন পারবো? পারবো না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার তাফসীর বুঝতে গেলে আয়াতের শানে নজুল জানা লাগে। এই আয়াতে কারিমাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাথমিক জামানায় যখন আমার নবী কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো মক্কায় কাফেরদের মাঝে, এই দাওয়াতটা শুধু কাফেরদের মাঝে সীমাবদ্ধ ছিল না, মক্কার লোকজনদের মাঝে সীমাবদ্ধ ছিল না। ওই হজের মৌসুমে যখন বিভিন্ন দেশ থেকে, মদিনা থেকে, সিরিয়া সহ
মিশর সহ বহি বিশ্ব থেকে হাজী সাহেবেরা যখন কাবা শরীফে হজ করতে আসতো, আমার নবী এবং সাহাবারা ওই হাজীদের ডেকে ডেকে কালেমার দাওয়াত দিতে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার তারই ধারাবাহিকতায় 621 খ্রিস্টাব্দে নবুয়তের দ্বাদশ বছরে আমার নবী হজের সময় মদিনা থেকে আগত এক দল কাফেলার সাথে সাক্ষাৎ করলেন। এই দলের ভিতরে 12 জন লোক ছিল। 12 জন লোকের মধ্যে 10 জন ছিল মদিনার উল্লেখযোগ্য বনু খাজরাজ এবং বনু আউস গোত্রের লোক, প্রভাবশালী লোক। আমার নবী তাদেরকে কালেমার দাওয়াত দিলাম। আমার নবীর চরিত্র দেখে, আমার নবীর কথাবার্তা শুনে তারা সব আমার নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। শুধু মুসলমানই হলো না, মুসলমান হওয়ার পরে আমার নবীর হাতে হাত রেখে তারা শপথ গ্রহণ করলো, নবী গো, আমরা আজ থেকে মুসলমান হয়ে গেলাম, সুতরাং আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আমরা আর কখনো জিনা ব্যভিচার করব না। 3 নাম্বার, আমরা আর কখনো চুরি ডাকাতি করব না, পরের সম্পদ আত্মসাৎ করব না। 4 নাম্বার, আমরা আর আমাদের কন্যা সন্তানদেরকে জীবন্ত বলিদান করব না, জীবন্ত কন্যা সন্তানদেরকে মাটির ভিতরে পুঁতে ফেলবো না। কথা বলেন ঠিক কিনা? 5 নাম্বার, আমার নবীর হাতে হাত রেখে তারা বলল, আমরা নিজেরা অন্যায় করে কারো ঘাড়ে আর দোষ চাপায়ে দেব না। বলেন তো বর্তমান সমাজে অন্যায় করে একজন দোষ যায় আর একজনের ঘাড়ে, ঠিক কিনা? এইরকম আছে কি নাই? আপনাদের চৌগাছা যশোরে না থাকতে পারে, আমার জীবননগর চুয়াডাঙ্গায় এইরকম ভরি ভরি আছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার শুধু তাই নাই, 6 নাম্বার তার ওয়াদা করলো, নবী গো, প্রত্যেকটা সৎ কাজ, প্রত্যেকটা ভালো কাজের অর্ডার আপনি যখন আমাদের উপরে করবেন আমরা সাথে সাথে মেনে নেব, আর যখন কোন অন্যায় কাজে নিষেধ করবেন আমরা কখনো আপনার অবাধ্য হব না। বলেন সুবহানাল্লাহ। এই ওয়াদা, এই বায়াত ভালো নাকি খারাপ? বলেন। এই ওয়াদাটা হয়েছিল মিনার কাছে, যারা হাজী সাহেব আছে চিনবেন জায়গাটা, মিনার কাছে আকাবা উপত্যকা। ওই জায়গায় আমার নবী বসে বসে সাহাবীদের নিয়ে, ওই মদিনার কিছু লোকজনদের নিয়ে বায়াত দিল। আমার ভাইয়েরা, এই বায়াত নিয়ে ওই লোকজনরা মদিনায় চলে গেল। মদিনায় যাওয়ার পর আবার পরবর্তী বছরে হজের সময় ওই লোকজন সহ আরো কিছু লোকজন আসলো। আসার পরে তারা আমার নবীর কাছে 2 নাম্বারে তারা বায়াত গ্রহণ করলো, রাতের আধারে গোপনে গোপনে। বলেন আল্লাহু আকবার। তারা কি শপথ গ্রহণ করলো? তারা শপথ গ্রহণ করলো, এর আগে আমার নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমস্ত মদিনার লোকজনদেরকে বলল, যদি তোমরা আমার ভাতিজাকে সম্পূর্ণরূপে নিরাপত্তা দিতে পারো তাহলে আমার ভাতিজাকে তোমাদের সাথে আমি মদিনায় যেতে দিব। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যেই মক্কায় আমার নবীর জন্ম, যেই মক্কায় আমার নবীর কৈশোর, যেই মক্কায় আমার নবীর শৈশব, যেই মক্কায় আমার নবীর যৌবন, ওই মক্কায় দাওয়াত দেওয়ার কারণে আমার নবী থাকতে পারে নাই। জন্মভূমি ছেড়ে, মক্কা ছেড়ে মদিনায় রাতের আধারে হিজরত করা লেগেছে। কথা বলেন ঠিক কিনা? একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا
যে ফুল যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগান্তরে খুশবু ছড়ায়, এক সে ফুল মোরা, এক সে ফুল মোরা মনেরি কাবায়, যে ফুল যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার দ্বিতীয়বার ওই মদিনার লোকজন যখন আমার নবীর কাছে আসলো, নবীর হাতে হাত দিয়ে তারা আবার শপথ করলো। নবীকে বলল, নবী গো, কাফিরদের বিরুদ্ধে কাফেররা যখন আপনার পর অত্যাচার করতে থাকবে, ছোট্ট নারী, শিশু বা সার নারীদের যেমন ভাবে আমরা নিরাপত্তা দান করি, নবী গো, আপনাকেও আমরা ওইভাবে নিরাপত্তা দেব। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নাই, ও নবী, ইসলাম যদি বিজয় হয়ে যায় তাহলে আমরা আর কখনো আমাদের সম্প্রদায়ের কাছে ফিরে যাব না, আমরা আপনার সাথে থেকে আমাদের জীবনটা আপনার পেছনে বিলায়ে দেব। বলেন আল্লাহু আকবার। দ্বিতীয়বার হজের মৌসুমে আবার ওই লোকজনগুলো আসলো। আসার পরে ওই রাতের আধারে আমার নবীর হাতে বায়াতে আকাবার ওই জায়গায় আমার তারা শপথ করলো, নবী গো, জাহেলিয়াতের বিরুদ্ধে যদি প্রয়োজনে ময়দানে নামা লাগে, জিহাদের ঘোষণা আপনি দেন, আপনার সাথে আমরা সবাই জিহাদ করতে রাজি। শুধু তাই নাই, ও নবী, আপনার নিরাপত্তাও আমরা দেব। শুধু তাই নাই, আমাদের নিরাপত্তার ব্যবস্থাও আমরা করে নেব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই সমস্ত মানুষের জন্য নাজিল করে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা এবং বান্দীদের কাছ থেকে তাদের জীবন এবং তাদের সম্পদের বিনিময়ে জান্নাতটা আমি মুমিনদের কাছে বেচে দিয়েছি। তাহলে জান্নাত কাদের? সবাই বলেন কাদের? মুমিনদের। কাদের? মুমিন যদি না হয় জান্নাতে যেতে পারবেন আমি আপনি পারবো? বলেন। তাহলে আমাদের মূল টার্গেট, আমাদের কি হওয়া লাগবে? মুমিন হওয়া লাগবে। নামাজ না পড়ে মুমিন হবেন? বলেন। নামাজ না পড়ে মুমিন হবেন? রোজা না রেখে মুমিন হবেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার এই যে বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার মধ্যে যদি আপনি ব্যবসা বাণিজ্য করেন, আপনার ব্যবসায় লাভ হতে পারে, আবার লসও হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর সাথে যদি আপনি ব্যবসা করেন, খোদার কসম, আপনার ব্যবসায় কখনো লস হবে না, বরং লাভ আর লাভ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 10 নম্বর আয়াতের মধ্যে কি সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসায় কখনো লস হবে না, বরং শুধু লাভ আর লাভ। কি এমন লাভ? আল্লাহর সাথে ব্যবসা করলে আল্লাহ পাক বলেন, তুনজিকুম মিন আযাবিন আলীম। ওই ব্যবসা যদি তোমরা করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কঠিন আযাব থেকে মুক্তি দিয়ে দিবে। সেই ব্যবসাটাকে শুনালেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, তুমিনুনা বিল
ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা সেই ব্যবসা হলো 1 নাম্বার তুমিনুনা বিল্লাহ তোমরা ঈমান আনবা কার উপরে সবাই বলেন কার উপরে সেই আল্লাহর উপরে ঈমান আমার আপনার আছে কি নাই সাউন্ড শুনে মনে হয় নাই আছে 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 আল্লাহর উপর ঈমান যদি আপনি না আনেন খোদার কসম আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত দিবে না কথা বলেন ঠিক কি না আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার শুধু আল্লাহর উপর ঈমান আনলেই হবে না 2 নাম্বার আমাদেরকে রাসূলের উপর ঈমান আনা লাগবে আল্লাহ পাক বলেন 3 নাম্বার তোমাদের যে ধন সম্পদ দিয়েছি তোমাদের যে জীবন দিয়েছি এই জীবন এবং ধন সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় তোমাদের সংগ্রাম করা লাগবে বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন বর্তমান ফিলিস্তিনের মুসলমানদের উপর কি অবস্থা আপনি একটু লক্ষ্য করে দেখেন ফিলিস্তিনে মায়ানমারে কাশ্মীরে আরাকানে আমার মুসলমানেরা কোন জায়গায় নিরাপদে নাই কথা বলেন ঠিক কিনা মুসলমান যেখানে মারে হচ্ছে সেখানে ঠিক কিনা রাগ করছেন মনে হয় আমার ভাইরা মুসলমানদের অধঃপতনের কারণটা কি মুসলমানদের মধ্যে হাজারো বিভেদ হাজারো দল হাজারো মত কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর রজুকে একত্রিত হয়ে একসাথে ধরো এতে করে তোমরা কোনো মত পার্থক্য সৃষ্টি করো না একটু জিকির করে লা ইলাহা ঠান্ডা কে ভাই লা ইলাহা আল্লাহ মাবুদ প্রভু আমাদের রাসূল ওয়া রাবী নেতা আমাদের ঠিক কিনা বলেন আল্লাহ মাবুদ প্রভু আমাদের রাসূল ওয়া রাবী নেতা আমাদের কুরআন হাদিস পথ আমাদের কণ্ঠে মোদের কি কালেমা লা ইলাহা জোরে লা ইলাহা বলা থাকবে না লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার ভাইয়েরা যে কথা বলতেছিলাম মুসলমানেরা কোথাও শান্তিতে আছে বলেন এমন কি আমার আপনার প্রিয় মাতৃভূমি এদেশেও কি শান্তিতে আছে মুসলমানেরা নাই হাজারো মায়েরা হাজারো বোনেরা হাজারো ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আজকে ফিলিস্তিনে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে আর কত চাও শহীদ খোদা আর কত ক্রন্দন আসবে কবে এই জমিনে তোমার এই শাসন কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফিলিস্তিনে মায়েদের হাজারের জন্য ফিলিস্তিনে বোনদের হাজারের জন্য পবিত্র কুরআন আল কারীমের সূরা নিসার 75 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বললেন ওয়া মা লাকুম লাতুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা ربنا
أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ আর তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় কেন সংগ্রাম করছো না অথচ ওই সব অনাথ শিশুরা দুর্বল নারী এবং পুরুষেরা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে রব্বুল আলামিন ও রব্বুল আলামিন আমরা এমন বিপদে পড়েছি আমাদের জন্য তুমি একজন সাহায্যকারী পাঠাও অথবা আমাদেরকে এই জনপদ থেকে তুমি বের করে নাও কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহর কাছে আমরা যে ব্যবসা ওয়াদা করলাম আল্লাহ পাক আমাদের কাছ থেকে দুইটা জিনিস নিবে বলেন তো কয়টা জিনিস সবাই বলেন আরো জোরে কয়টা এক নম্বরে মাল সম্পদ দুই নম্বরে প্রয়োজনে আমার আপনার জীবন ঠিক কিনা বলেন আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার মালের কথাই পরে যাইতেছি আগে জীবনের কথা বলে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর দ্বীনের জন্য যারা জীবন দেয় আল্লাহর জন্য নিজের জীবন রক্ত যারা উৎসর্গ করে দেয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদেরকে তোমরা মৃত্যু বলো না আল্লাহর জন্য যারা জীবন দেয় বরং ওরা জীবিত কিন্তু তোমরা তা বুঝতে পারো না আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা ঈমানের দাবি করি আমাদের পরীক্ষা করবেন ঠিক কিনা বলেন কারো সম্পদ বেশি আছে কারো কম আছে কারো ছেলে সন্তান আছে কারো মেয়ে সন্তান আছে আবার কাউকে সন্তান দেন না কথা বলেন ঠিক কিনা এ দোষ কার দোষ কারো আল্লাহ পরীক্ষা করতে চান ঠিক কিনা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন পরীক্ষা করতে চান একটুখানি মিলায়ে নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের পরীক্ষা করব এক নম্বরে তোমাদের পরীক্ষা করব ভয় দিয়ে কি দিয়ে সবাই বলেন কি দিয়ে দুই নম্বরে ক্ষুধা দিয়ে তিন নম্বর ধন সম্পদ দিয়ে চার নাম্বার তোমাদের জীবন দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরীক্ষা করতে চাই পাঁচ নাম্বার তোমাদের ফল ফসল দিয়ে পরীক্ষা করব ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা যখন ঝড় ঝাইটা আসে যখন কোন মহামারী আসে যখন কোন গজব আসে ওই গজব যখন আসে তখন আমাদের যখন ফসল নষ্ট হয়ে যায় আমরা দোষটা আল্লাহর দিয়ার সময় দেই ঠিক কিনা বলেন কিন্তু এটা গজব এই গজবটা আল্লাহ পাক কেন দেন আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চান কোন বান্দা আল্লাহর পথে ধৈর্য ধারণ করে টিকে থাকতে পারে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার দুই নম্বরে বললাম আল্লাহ পাক আমাদের সম্পদ নিতে চান সম্পদের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন الذين
ينفقون أموالهم في سبيل الله ثم لم يتبعون ما أنفقوا منا ولا عذا لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা তাদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, ব্যয় করার পরে বলে বলে বেড়ায় না, খোঁটা দেয় না, আল্লাহ পাক বলেন তাদের পুরস্কার একমাত্র আল্লাহর কাছে রয়েছে। তাদের কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যদি ব্যয় করো, এই ব্যয় করলে তোমাদের লাভটা কি শুনে নেন। আমরা তো দান সাদকা করতে চাই না। গরিব মিসকিন যখন আমাদের কাছে হাত পাতে, আমরা বলি বেটা তুমি কাজ করে খাইতে পারো না, ঠিক কিনা? একটু চিন্তা করে দেখেন, আল্লাহ পাক যদি আমাকে আপনাকে গরিব বানাইতো আর ওই গরিবকে যদি ধনী বানাইতো, আপনি যদি ওই গরিবের কাছে হাত পেতে বলতেন বাবা আমাকে কিছু সাহায্য করেন, ওই গরিব যখন তখন যদি বলতো যাও তুমি কাজ করে খাইতে পারো না, তাহলে আমার আপনার কলিজায় কেমন লাগতো? গরিবের কলিজা আছে কি নাই বলেন? গরিবের এখন কোনো মূল্যায়ন করা হয় না, ঠিক কিনা বলেন? সামান্য বাবা মা মারা যাওয়ার পরে যে কুলখানি করা হয়, খানা করা হয়, এই খানায় কোনো গরিবের দাওয়াত দেওয়া হয় না, যত ধনী আর কোটিপতিদের দাওয়াত দেওয়া হয়, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার যদি কেউ দান করে দেখেন তার উদাহরণ কেমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 261 নম্বর আয়াতের মধ্যে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালিল হাববাতিল আম্বাতু সাবআ সানাবিলা ফি কুল্লুম সুম্বুলাতিম মিআতু হাব্বা। আল্লাহু আকবার। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর রাস্তায় যারা দান করে তাদের উদাহরণ হলো, তাদের উপমা হলো একটা শস্যের বীজ শস্যের দানার মতো। বলেন সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন হুজুর কেমন করে একটা শস্য বীজ একটা শস্য দানার মতো? তার উদাহরণ, একটা ধানের চারা, একটা ধান, ছোট্ট ধান যখন আপনি রোপণ করবেন একটা গাছ হবে। কয়টা গাছ? সবাই বলেন। ওই গাছে শীষ হবে 7টা। কয়টা? 7টা। প্রত্যেকটা শীষে আল্লাহ পাক 100 করে দানা দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জন্যই বলেছেন যারা দান সাদকা করে তাদের উদাহরণ হলো একটা শস্য বীজের মতো। একটা শস্য বীজ থেকে যেমন 7টা ডাল পালা হয়, ওই 7টা ডাল এক একটা ডালে যেমন 100টা করে দানা দেওয়া হয়। যারা দান করে 1 টাকা, প্রথমে হবে 7 টাকা, তারপরে 700 টাকা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ায় দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দান করার দরকার আছে কি নাই? আমার ভাইরা, এই দান করলে লাভ কি? একটি মাত্র আমি ছোট্ট ঘটনা বলবো। আমার ভাইরা, আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন কি শোনেন নাই? কি আওয়াজ দেন, শুনেছেন কি শোনেন নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি ছিল, তার বাড়ির সাথেই ছিল জঙ্গল। ওই জঙ্গলে একটা গাছ ছিল, যেই গাছে একটা পাখি বাসা করে ডিম পাড়তো। আর ওই লোকটা প্রতিদিন ওই ডিমটা পেড়ে পেড়ে খেয়ে নিত। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার
এক পর্যায়ে পাখিটা যখন বাচ্চা ফুটানোর জন্য ডিম খুঁজে পায় না, আমার ভাইরা এই পাখিটা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে অভিযোগ করলো, ওগো নবী সুলাইমান, আপনি তো সমস্ত সৃষ্টিকুলের নবী, সবাই আপনার কথা শোনে, অমুক ব্যক্তি আমার ডিম খেয়ে নেয়, বাচ্চা ফোটানোর সময় দেয় না, ও নবী আপনি এর বিচার করেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটাকে ডাকলেন, ডাকার পরে বলল, ও ভাই, ও বাবা, ওই যে পাখিটা ছোট্ট পাখি ডিম পাড়ে বাচ্চা ফোটানোর জন্য, তুমি প্রতিদিন ডিম খেয়ে নাও, তুমি আর ওই ডিম খেও না। আমার ভাইরা, সুলাইমান আলাইহিস সালামের কথা শোনার পর লোকটা যখন বাড়ি চলে গেল, পরের দিন ওই পাখি আবার ডিম পেড়েছে। ডিম পাড়ার পরে লোকটা নবীর কথা না শুনে আবার ডিম খেয়ে নিয়েছে। আমার ভাইরা, পাখিটা নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে বিচার দিল, ও নবী সুলাইমান, আপনি যে আদেশ করলেন, আপনি তাকে যে অর্ডার করলেন তুমি আর ডিম খেও না, লোকটা তো আপনার কথা শোনে নাই। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জিনকে ডাকলো, জিনকে অর্ডার করলো, জিন ওই লোকটা যখন গাছে উঠে ওই পাখির বাসা থেকে যখন ডিম পাড়বে, তুমি গাছটা এমন জোরে নাড়া দিবা ওই লোকটা যেন পড়ে গিয়ে হাড় পাঁজর গুলো আলাদা হয়ে যায়, আর কখনো গাছে উঠতে না পারে, আর পাখির ডিম না খাইতে পারে। কথা বলেন ঠিক কিনা?